4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস কে আব্দুল আজিজুল বারী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। স্পিকার, আমার দিঘলিয়া উপজেলায় দীর্ঘদিন কোনো খাদ্য গুদাম নেই। এবারও যখন সরকার ধান এবং চাল ক্রয় করলো প্রায় 400 টনের মতো, আমরা সেটা 500 থেকে 600 টন উন্নীত করেছি। কিন্তু যেহেতু খাদ্য গুদাম নেই, এই চালগুলো ধানগুলো আমাদের বিক্রয় করতে হয় নদী পার হয়ে ফুলতলা নামক একটি উপজেলায়। সেখানে স্থানীয় মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন, তাহলে আরেকজনও সুযোগ পাবে। আমার দিঘলিয়া উপজেলায় নতুন করে খাদ্য গুদাম নির্মাণ করা হবে কিনা, যেহেতু আগেও ছিল না কোনো খাদ্য গুদাম, এখনো কোনো খাদ্য গুদাম নেই। সুতরাং কৃষকরা তাদের ধান বিক্রি করতে হলে অন্য উপজেলায় যেতে হচ্ছে। আমার প্রশ্ন তাই, দিঘলিয়া উপজেলায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে কি না? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্য মহোদয়কে ধন্যবাদ। এখানে যে সমস্ত উপজেলায় খাদ্য গুদাম নেই, এই সমস্ত উপজেলাগুলোতে খাদ্য গুদাম নির্মাণ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা পরীক্ষা নিরীক্ষা দেখব, দেখে দিঘলিয়া উপজেলায় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বা এলাকাবাসীর চাহিদা মোতাবেক খাদ্য গুদাম নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।